আসসালামু আলাইকুম। গাজা শাসনের স্বপ্ন দেখছে বাংলাদেশ, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা আমাদের স্বনামধন্য খলিলুর রহমান। কারণ তিনি ট্রাম্পের সাথে একগ্রতা প্রকাশ করেছেন যে বাংলাদেশের বাহিনীকেও যাতে গাজায় যে অংশীদারিত্ব এবং গাজা শাসনের আর রক্ষার্থে বাংলাদেশের সেনাবাহিনীকেও যেন ব্যবহার করা হয়। সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশ উজ্জ্বল করাতে হবে আন্তর্জাতিক মহলে। কারণ উজ্জ্বল করার মতো কোনো পদার্থ আমাদের দেশে নাই, কোনো অবদান, কোনো কাজকর্ম এই সেনাবাহিনীকে দিয়ে হচ্ছে না। এই সেনাবাহিনীকে দিয়ে গাজার অংশীদারিত্ব যে একটা আছে এবং ইসরায়েলের যে একটা দাসত্বপনা, সেটাকে দিয়েই এই সেনাবাহিনীর যে একটা বীরত্বপনা সেটা ছিনিয়ে আনতে পারবে না? ছিনিয়ে আনতে অবশ্যই পারবে, কারণ বাঙালি বলে কথা। বাঙালির যত বুদ্ধি, বিশ্বে তত মানুষের বুদ্ধি আছে অত। বাঙালি তো বাঙালি। নিরাপত্তা উপদেষ্টার কথা বা হেডাম দেখলে পায়ের পাচ্ছি না। সে ট্রাম্পের যে প্রতিনিধি তাদের সাথে বৈঠক করেছে, গাজায় নাকি আমাদের সৈন্য পান না, সেখানে যেয়ে নিরাপত্তা দেবে। তাদের আর লোক নেই, যে বাংলাদেশ থেকে লোক নিতে হবে তাদের, এবং বাংলাদেশের সেনাবাহিনীর দিকে তারা তাকিয়ে আছে। এর যে কে রাখছে এই উপদেষ্টার মহলে, জনগণের তো সমর্থন লাগে নাই ওই চেয়ারে বসতে। নিরাপত্তার চেয়ারে বসতে কি ওই সমর্থন লাগে? কারো সুপারিশ বা কারো একটা আত্মীয়তা পাইলেই এইরকম একটা উপদেষ্টার গুরুত্বপূর্ণ চেয়ারে বসা যায়। জনগণের যদি সমর্থন নিয়ে আসতো, নির্বাচনে জয়ী হয়ে আসতো, তাহলে এইরকম একটা প্রস্তাব বা অন্য দেশে গিয়ে এইরকম হ্যাডামোপানা দেখাতে পারতো না। যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে। একটা কথা যে বলবে, এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা বাছ বিচারও করে না যে কোন কথা কোথায় গিয়ে ঠেকবে, কোন কথা বললে এখানে আমাদের ভালো হবে বা লোকজন সমালোচনা করবে না, উপদেষ্টাদের অনেক ভালো বলবে। তারা এমনি তো উপদেষ্টাদের সব সময় দোষ ধরেই আছে যে তারা কি করেছে। এই 2টা বছর যে থেকে গেল, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করেছে। হতে পারে যে ভাঙ্গা অর্থনীতিকে তারা জোড়া লেগেছে, জোড়া দেওয়াইছে, টেনে তুলেছে, কিন্তু প্রত্যাশা তো ছিল অনেক জনগণের। সেটা কি পূরণ করতে পেরেছে? পূরণ করতে পারে নাই। অযথা একগুলো উদ্যোগ নিয়ে সংস্কার, বিচার, নির্বাচন, গুম খুন হত্যার বিচার কয়টা করে মানুষের জাতির উপকার করছে? কয়টা সংবাদ আছে যে তাদের নামে খুব ভালো ভালো কিছু প্রচার করতেছে? কয়টা এরকম গুণগান যে উপদেষ্টারা দেশের হাসিনার মতো এরকম উন্নতিশীল করতে পারছে? হাসিনার যদি দুর্নীতি করে এরকম করতো তাও একটা কথা ছিল। হাসিনার মতো দুর্নীতি করেও এরকম একটা দেশের সাথে বড় উদ্যোগ নেওয়ার কথা ছিল। মানুষ তো বলে ফকিরুদ্দিনের আমলেই দেশের শাসন ব্যবস্থা ভালো ছিল, কারণ যেভাবেই হোক দেশের নিরাপত্তা তিনি কন্ট্রোল করতে পারতেন। ভাই, আপনি দেশের নিরাপত্তাই কন্ট্রোল করতে পারেন না, অন্য দেশে যাইয়ে আবার অন্য দেশের নিরাপত্তার অংশীদারিত্ব কেমনে হবে? আপনার দেশের নিরাপত্তা কোন হালে আছে এটা কি বুঝতেছেন? সামনে নির্বাচন, এখনও তো রোডঘাট, দখলদারিত্ব, এরকম চাঁদাবাজি, খুন খারাপি, এগুলো চলতেই আছে। এগুলো তো বন্ধ হয়নি। আপনি নিজের দেশ আগে ঠিক করেন, তারপর অন্য দেশে যায় হ্যাডাম মারাইন।
বেশি কথা বললে কথা আরও বেশি বাড়বে, কাজকর্মে সেটা আপনারা প্রকাশ করেন, অন্য দেশে লাগবে না, নিজের দেশের নিরাপত্তাকে ঠিক করেন। ধন্যবাদ।